রংপুরে গ্যাসের ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে একজন নিহতের পাশাপাশি অন্তত ৬ জন আহতের খবর পাওয়া গেছে। শনিবার বেলা ১১টার দিকে নগরীর সিও এলপিজি গ্যাস পাম্পে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে কাজ করছেন ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। স্থানীয়রা জানান, পাম্পটিতে বেশ কিছুদিন ধরে সংস্কার কাজ চলছিল। গ্যাস মজুত রাখা ট্যাঙ্ক পরীক্ষার সময় হঠাৎ ঘটে বিস্ফোরণ। বিকট বিস্ফোরণে উড়ে যায় পাম্প। আগুন ধরে যায় পাশে থাকা অন্তত ৩টি গাড়িতে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশে থাকা বেশ কিছু বাড়িঘর, দোকানপাট ও গাছপালা। চারপাশে ১৫ থেকে ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণে। কয়েকটি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয় এ সময়। আহত কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৪০ জন। রংপুর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, সিও বাজারের এলপিজি অটো গ্যাস সেন্টারে মেরামতের কাজ চলাকালে হঠাৎ গ্যাস ট্যাঙ্কে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ট্যাঙ্ক ও যন্ত্রপাতি ছিটকে পড়ে। আশপাশে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। রংপুর দিনাজপুর মহাসড়কে চলাচলকারী ২টি বাসও আঘাতপ্রাপ্ত হয়। রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশাহ মাসউদ আলম বলেন, স্টেশনটিতে মেরামতের জন্য বন্ধ ছিল। ট্যাঙ্কে লিকেজ থাকায় অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ ঘটে। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের ফিলিং স্টেশনে থাকা বেশ কয়েকটি গাড়ি ও আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, বিস্ফোরণে আহত একজন পুরুষ হাসপাতালে মারা গেছেন। তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিউজ ডেস্ক, দৈনিক রানার।